আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 39 নং আয়াত 49 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 50 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কথা না বলার জন্য শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াও জবর ওয়া মিম পেশ মু ওয়ামু সজ্জা দাল কদবে সদ দাল জবর সদ দালের তাসদিদ রয়েছে তিন দালের চিহ্নকে বলে তাসদিদ। এই চিহ্ন যেভাবে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিক হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। তাহলে বলবো ওয়া মুসদ দাল জেদ দি ওয়া মুসদ্দি কফ জা লাম কে ধরে কফ লাম দুই জবর কল মুসদ্দি কল লাম জেল্লি ওয়া মুসদ্দি কল্লি লামের তাসদিদ তার লাম দুইবার উচ্চারণ করতে হবে। বলতে হবে ওয়া মুসদ্দি কল্লি মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান মা লিমা ওয়া মুসাদ্দিকাল লিমা বাজা ইয়াকাদর বাইয়াদর বাই ইয়ার উপর জজম রয়েছে। জজম হলো হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। বাইয়াদর বাই নুন জবর না বাইনা লিমা বাইনা ইয়া জবর ইয়া বাইনা ইয়া দাল যা ইয়াকাদর দাল ইয়া জবর দাই ইয়া জবর ইয়া দাই ইয়া দুইবার উচ্চারণ হবে কারণ ইয়ার উপরে তাসদিদ রয়েছে। তাহলে বলবো ইয়া দাই ইয়া ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। তাহলে আমার সাথে বলেন ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। এরপরে মিম জের মি নুন যা তা কাদবে নুন তা জবর নাত মিনাত তাও জবর তাও মিনাত তাও র খাড়া যাব র যেখানে খাড়া যাব সেখানে এক টান আর তার উপর যেহেতু তাসদিদ রয়েছে তা দুই উচ্চারণ করতে হবে। বলতে হবে মিনাত তাও র মিনাত তাও র তাজেতি তাও রতি মিনাত তাও রতি ওয়াজর ওয়া লাম জেল্লি ওয়ালি। দেখেন এখানে এটা লাম আর এটা আলিফ, এটা হামজা। তাহলে লামের সাথে হামজা রয়েছে। তাহলে বলবো ওয়াজর ওয়া লাম জেল্লি ওয়ালি মিনাত তাও রতি ওয়ালি হামজা পেশ ওয়ালি হাজা বা লামকে দেবে লামের তাসদিদ রয়েছে লাম দুইবার উচ্চারণ হবে ওয়ালি হিল ও হামজা পেশ হালাম জের হিল হিল লাম জল্লা হিল্লা ওয়ালি হিল্লা লাম জবল্লা ওয়ালি হিল্লালা কি উচ্চারণ করলাম লালা ওয়ালি হিল্লালা মিনাত তাওরাতি ওয়ালি হিল্লালা কাফ যা মিম কাজ কাফ মিম পেশ কুম ইকফায়ে সাব্বি হবে কেন? দেখেন যদি মিম সাকিনের পরে বা থাকে, কি বললাম, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনটাকে গুণা করে পড়তে হয়, এটা হলো ইকফায়ে সাব্বি। দেখেন মিম সাকিনের বা রয়েছে তাহলে মিম সাকিনকে আমরা গুণা করে পড়বো। তাহলে বলবো লাকুম, এটা মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন, সবচেয়ে ভালো হবে লাকুম। আর কালার পড়ার জন্য যদি মিম সাকিনের উপর গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে মিম সাকিনটাকে আমরা গুণা করে পড়বো। তাহলে বলবো ওয়ালি উহিল্লালাকুম বা আইনজর বা চাপ দিয়ে পড়তে হবে বা দত যা লামকে দেবো দত লাম জো দল বা দল লাম জল্লা বা দল্লা জাল যা ইয়াকে দেবে জালিয়া জের জি জেরের বাম পাশে জসমলা ইয়া এক আলিফ টান লাজি বা'দাল্লাযী ওয়ালি উহিল্লা লাকুম
বা'দাল্লাযী। তাহলে আমার সাথে একবার এখান থেকে এ পর্যন্ত পড়েন, বলেন মিনাত তাওরাতি ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী। এরপরে হারপেশ হুররাজের রি হুররি, মিম জবর মা হুররিমা হুররিমা, আইন জবর আ, লাম যে ইয়া কে জবর লামিয়া জবর লাই আলাই হুররিমা আলাই হুররিমা আলাই। কাফ যা মিম কে দেবে কাপ মিম পেশ কুম হুররিমা আলাইকুম হুররিমা। ররবে তাসিদ র দুই বচন হবে, তাহলে বলবো হুররিমা আলাইকুম, আইন চাপ দে আলাইকুম। ওয়াজর ওয়া, জিম হামজা দে জি, ওয়া জি, তা পেশ তু, ওয়া জি তু, ওয়া জি তু, ওয়া জি তু, জি ধাক্কা দিয়ে ওয়া জি তু। কাফ যা মিম কা হবে কাপ মিম পেশ কুম ইকফায় সাফবি। কেন ইকফায় সাফবি এর একগুলো বলছিলাম, সেটা হলো কি মিম সাকির পর বা থাকলে মিম সাকিরটাকে গুণা করে পড়তে হবে, বলতে হবে কুম। অথবা কালার বোর্ডের জন্য যদি মিম সাকিনের উপর গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে মিম সাকিনটাকে অবশ্যই আমরা গুণনা করে পড়বো। তাহলে বলবো ওয়াজিতুকুম হুররিমা আলাইকুম ওয়াজিতুকুম ওয়াজিতুকুম। বাজের বি হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান। বি আ ইয়া জবর ইয়া, বি আয়া বি আয়া, তামিম দুইজের তিম। ঈদগামে বাগুন্না, ঈদগা বাগুন্না কেন বললাম দেখেন, যদি তানমিনে পরে তার সাথে মিম থাকে, কি বললাম তানমিনে পরে তার সাথে মিম থাকলে তাহলে সেই তার সাথে মিমটাকে গুণা করে পড়তে হবে, বলতে হবে বি আয়াতিম। আরেকটি সহজ উপায় হলো মিমের তাসিদ গুণা করা অজীব, অর্থাৎ মিমের তাসিদ থাকলে সেখানে গুণা করে পড়তে হবে, এটা মনে রাখতে হবে। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের উপর সবুজকার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা ঈদগামে বাগুন্না হরফ, এখানে গুণা করে পড়তে হবে, বলতে হবে বি আয়াতিম। মিম যা র ক দেবে মিম রদের মির, মির রবাদর রব মির রব বাজের বি মির রব্বি। দেখেন নুন সাকিনের পর যদি তাসিদ থাকে তার সাকিনে তো তাসিদ শক্তিশালী বেশি, সাকিন একবার উচ্চারণ হয় ডান দিক হওয়ার সঙ্গে একবার উচ্চারণ হয়, কিন্তু তাসিদ উচ্চারণ হয় দুইবার, এই জন্য তাসিদ শক্তিশালী বেশি, এই জন্য মিম যা রকে দেবে, তাহলে বলবো মির রব্বি। কাফ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম মির রব্বি কুম বি আয়াতিম মির রব্বি কুম। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন হুররিমা আলাইকুম ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। এরপরে ফা যা তাকে দেবে তার উপর তার সাথে তা দুই বচন হবে, ফা তাজর ফাত্তা জর তা ফাত্তা। কফ যা লামকে দেবে কফ লাম পেশ কুল ফাত্তা কুল। এখানে দেখেন ওয়াও এবং আলিফ আলিফ এগুলো সব বাদ যাবে, কেন এগুলোর উপরে কিচ্ছু নাই, কোনো চিহ্ন নাই, কোনো হরফ মানে হরকত কিচ্ছু নাই, এই জন্য এগুলো বাদ। তাহলে কফ যা লামকে দেবে কফ লাম পেশ কুল, লাম খারা যাব ল। এখানে একটা মূলনীতি দেখেন, যদি আল্লাহ শব্দ ডানে, এটা আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ ডানে যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয় মোটা করে, তাহলে বলবো ফাত্তাকুল্লাহ, হা জবর হা ফাত্তাকুল্লাহা ফাত্তাকুল্লাহা। তাহলে উচ্চারণটা কি করলাম ফাত্তাকুল্লাহা। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ ওয়া আ, তয়াজের তি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান আতি ওয়া আতি ফাত্তাকুল্লাহা ফাত্তাকুল্লাহা ওয়া আতি। আইন পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান আতি উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, তাহলে আতি উ। নুন জানি আতি উনি আতিউনি ফাত্তাকুল্লাহা ওয়া আতিউনি। এখন যদি এখানে অফ করি থেমে পড়ি
তার নুনের উপর সাকিন দিতে হবে। উটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। কেন? যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ পেশের বাম পাশ জজমুলাও 1 আলিফ টান, তাহলে যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সেই 1 আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে সেখানে এটাকে বলা হয় মাদ্দে আরজি। তাহলে বলবো আতিউন, তি কলে 1 আলিফ, জেরে বাম পাশ জজমুলা ইয়া, এমন রাখবেন আতিউন। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে। কালার বোর্ডের জন্য নিয়ম বলে দিছি এবং কালার বোর্ড ছাড়া যে কোনো কোরআন যেন পড়তে পারেন সেই নিয়ম কারণে আপনাদেরকে বলে দিয়েছি। যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আর একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।